নম্বর প্রশ্ন। 440টি কলা, 540টি আম ও 720টি লিচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে 3টি কলা, 8টি আম ও 17টি লিচু ঝুড়িতে থাকবে? সমাধান: 440 থেকে 3 বিয়োগ করব। এই যে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ দিব, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিব, তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ দিব। 440 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 437। 540 থেকে 8 বিয়োগ দিব, 532। 720 থেকে 17 বিয়োগ দিলে 703। 437, 532 ও 703 এর গসাগুই নির্ণেয় বালকের সংখ্যা। প্রথমে 437 দিয়ে 532টা ভাগ দিব। 437-এর সাথে কত গুণ দিলে 532-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। 437-এর সাথে যদি 2 গুণ দেই 532-এর বেশি হয়ে যাবে। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তাহলে 1 দিলাম এখানে, আর 437-এর সাথে 1 গুণ দিলে 437 হয়। এবার বিয়োগ, 2-কে 12 ধরবো। 12 থেকে 7 গেলে 5, হাতে 1, হাতের 1 3-এর সাথে মিলাবো, 4 হবে। এবার উপরের 3-কে 13 ধরবো। 13 থেকে নিচে রয়েছে কিন্তু 4, 13 থেকে 4 গেলে 9। এখানেও হাতে 1 থাকবে, হাতের 1 4-এর সাথে মেলাবো, 5 হবে। উপরের 5 থেকে নিচের 5 বাদ দিলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 95 পেলাম। এবার 95 দিয়ে 437-কে ভাগ দিব। 95-এর সাথে কত গুণ দিলে 437-এর কাছে যায়? সেটা হলো 4। 95-এর সাথে 4 গুণ দিলে 437-এর কাছাকাছি যায়, সেটা হলো 380 হয়। লেখা দিলাম 380। যদি 95-এর সাথে 5 গুণ দিতাম তাহলে 437-এর বেশি হয়ে যেত, সেটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। এই জন্য 4 দিলাম, আর গুণ দিলে হয় 380, 80 লিখলাম। বিয়োগ করলে 7 থেকে 0 গেলে 7, 3-কে 13 ধরবো। 13 থেকে 8 গেলে 5, এখানে হাতে থাকবে, কারণ 3-কে 13 ধরেছি, হাতে থাকবে, হাতে 1, এই নিচের 3-এর সাথে মিলাবো, 4 হবে। উপরের 4 থেকে নিচের 4 বাদ দিলে 0, বামে 0 লেখা লাগে না। কত পেলাম? 57। এবার 57 দিয়ে 95-কে ভাগ দিব। 97-এর সাথে কত গুণ দিলে 95-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। 97-এর সাথে 2 গুণ দিলে 95-এর বেশি হয়ে যায়, এটা নেওয়া যাবে না, তো 1 লিখবো। 97 দিয়ে 1-কে গুণ দিলে 97, 57 দিয়ে 1-কে গুণ দিলে 57। এবার 5-কে 15 ধরবো। 15 থেকে 7 গেলে 8, হাতে থাকে 1, হাতে 1 আর 5 6, 9 থেকে 6 গেলে 3, 38 হলো। এবার 38 দিয়ে 57-কে ভাগ দিব। 38-এর সাথে কত গুণ দিলে 57-এর কাছে যায়? সেটা হলো 1। যদি 38-এর সাথে 2 গুণ দেই তাহলে 57-এর বেশি হয়ে যাবে, তো আমরা 1 লিখবো। 38-এর সাথে 1 গুণ দিব, 38 × 38। এবার বিয়োগ, 7-কে 17 ধরে 17 থেকে 8 বাদ দিলে 9, 9 লিখে দেবো। হাতে 1, হাতে 1 3-এর সাথে মিলাবো, 4 হবে। এবার উপরের 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, 19 পেলাম। এবার 19 দিয়ে 38-এর কাছে ভাগ দিব। 19-এর সাথে কত গুণ দিলে 38-এর কাছে যায়? সেটা হলো 2। 2 এখানে লিখে দেব। 19-এর সাথে 2 গুণ দিলে হয় 38, 38 লিখে দেব। বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা শেষ ভাজক কত পেলাম? 19। এবার 19 দিয়ে 703-কে ভাগ দিব। 19-এর সাথে কত গুণ দিলে? আর এই হিসাবগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবে, কারণ সেখানে দ্রুত করা যাবে। 19-এর সাথে কত গুণ দিলে 37 হবে? সেটা হলো 703। 19-এর সাথে 37 গুণ দিলে 703 হয়।
এবার বিয়োগ 703 থেকে 703 বাদ দিলে 0। সুতরাং নির্ণয় বালকের সংখ্যা 19 জন। এই যে এখানে যে ভাজকের ঘরে যেটা রয়েছে এটাই হবে আমাদের উত্তর। উত্তর 19 জন। 11 নম্বর প্রশ্ন, একটি ত্রাণ ভাণ্ডারে 780টি শাড়ি, 1170টি লুঙ্গি, 1560টি জামা মজুত আছে। সবচেয়ে বেশি কয়টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেক পরিবার জিনিসগুলো কি কি পরিমাণে পাবে? সমাধান: 780, 1170 ও 1560 এর গসাগুই নির্ণেয় পরিবারের সংখ্যা। প্রথমে 780 দিয়ে 1170কে ভাগ দিব। 780 এর সাথে কত গুণ দিলে 1170-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। 780 এর সাথে 2 গুণ দিলে বেশি হয়ে যাবে, 1 গুণ দিলে কাছাকাছি যাবে, 1 লিখলাম। 780 এর সাথে 1 গুণ দিলে 780 হয়। পর বিয়োগ, 0 গেলে 0, 7কে 17 ধরবো। 17 থেকে 8 গেলে 9 লিখে দেব। হাতে 1 আছে, হাতে 1 3-এর সাথে মিলালে হয়, হাতে 1 7-এর সাথে মিলালে হয় 8। এবার 11 থেকে 8 গেলে 3, ব্যাস 390। এবার 390 দিয়ে 780-এর কাছে ভাগ দিব। 390 এটার সাথে কত গুণ দিলে 780 হয়? সেটা হলো 2। 390-এর সাথে 2 গুণ দিলে 780 হয়। 2 দিলাম, 390-এর 2 দিয়ে গুণ দিলে 780 লিখলাম, বিয়োগ করলে 0। এবার 390 দিয়ে 1560-কে ভাগ দিব। 390-এর সাথে কত গুণ দিলে 1560 হয়? সেটা হলো 4। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করার চেষ্টা করবে। 390-এর সাথে 4 গুণ দিলে 1560 হয়, লিখলাম। এবার বিয়োগ, 1560 থেকে 1560 বাদ দিলে মানে 0 থাকে। সুতরাং নির্ণেয় পরিবারের সংখ্যা হবে 390টি। প্রত্যেক পরিবার শাড়ি পাবে 780 ভাগ 390টি সমান 2টি। ক্যালকুলেটরে 780 উঠাবে, ভাগ দিবে, 390 দিবে, 2টি বের হয়ে যাবে। প্রত্যেক পরিবার লুঙ্গি পাবে 1170 ভাগ 390টি সমান 3টি। প্রত্যেক পরিবার জামা পাবে 1560 ভাগ 390টি সমান 4টি। উত্তর হবে 390টি পরিবার শাড়ি 390টি পরিবার শাড়ি পাবে 2টি, লুঙ্গি পাবে 3টি, জামা পাবে 4টি করে।